ঈদ হোক কিংবা অতিথি আপ্যায়ন, বাঙালির ঘরে ঘরে সেমাই যেন অনেক বেশি ঐতিহ্য বহন করে। আমাদের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে সেমাই। অঞ্চলভেদে সেমাইগুলো কিন্তু বিভিন্ন স্বাদের হয়ে থাকে। এক এক এলাকায় সেমাইটাকে এক একভাবে রান্না করা হয়, এক একভাবে পরিবেশন করা হয়। আমি আজকে আমাদের নরসিংদী অঞ্চলের বিখ্যাত এই ধান সেমাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খেতে যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয় এই সেমাইটি। কাছ থেকে আমি আপনাদেরকে সেমাইটাকে একটু দেখিয়ে দিলাম। তো চলুন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করি। প্রথমে আমি একটা প্যানে অথবা পাতিলাতে কিছুটা ঘি নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গলে গেলে এবার এতে দিয়ে দিব কিছু কাজু এবং কিশমিশ। আপনারা চাইলে কিন্তু অন্যান্য বাদামের সাথেও এই সেমাইটি সার্ভ করতে পারেন। যে ধরনের বাদামে এতে ইউজ করেন না কেন, প্রথমেই ঘিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এবং একই প্যানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে প্রায় 1 লিটারের মতো দুধ ইউজ করেছি। আমি এখানে প্যাকেটের দুধটা ইউজ করেছি। আপনারা চাইলে গরুর দুধ কিংবা শুধু গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন। সাথে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। প্যাকেটের দুধ এমনিতেই ঘন থাকে, সেজন্য খুব বেশি গুঁড়া দুধ না দিলেও চলে। এরপরে দিয়ে দিলাম 1.25 কাপের মতো চিনি। চিনিটা যে যার স্বাদ মতো ইউজ করবেন। আমি যেরকম মিষ্টি খাই সেরকম চিনিটা ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ। এবার দিয়ে দেব কিছু গোটা মশলা। এখানে গোটা মশলার মাঝে আছে 2টো তেজপাতা এবং 2টা এলাচ। এর ছাড়া আর অন্যান্য কোনো মশলা এতে ইউজ করব না। খুব ভালো করে দুধটা বলক আসার জন্য অপেক্ষা করব। দুধটা বলক চলে এলে এতে দিয়ে দিব 1/2 কাপ ধান সেমাই। 1 কেজি দুধের জন্য 1/2 কাপ ধান সেমাই কিন্তু পারফেক্ট। এর থেকে বেশি হলে সেমাইটা দুধ টেনে একদম শুকিয়ে যাবে। তো এরকম মেজারমেন্টেই তৈরি করে নেবেন ধান সেমাইটা। যাদের হাতের কাছে অ্যাভেলেবেল বা কাছে পাওয়া যায় তারা অবশ্যই একবার হলে ওই সেমাইটা ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। যখন সেমাইটা সিদ্ধ হয়ে যাবে প্রায় 80%-এর মতো, তখন এতে দিয়ে দিব আমি কিছু নারিকেল কোড়া। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হবে। প্রায় অলমোস্ট ফুটে যাবে, মাঝখানটা একটু কাঁচা থাকবে, তখনই বুঝতে হবে যে 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। সেমাইয়ে বলক চলে আসার পরে কিন্তু আমি চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। দুধটাকে জাল করে নিয়েছি যাতে করে সেমাইটা ফুটে যায় এবং দুধটা না টেনে যায়। এ পর্যায়ে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারিকেল। যারা নারিকেল কোড়ানোটা ইউজ করতে না চান তারা স্কিপ করবেন, কিন্তু এই সেমাইতে নারিকেল কোড়াটা দিলে অনেক ভালো লাগে, খেতে গেলে মুখে পড়ে অসাধারণ লাগে। এ পর্যায়ে আমি সেমাই থেকে গোটা মশলাগুলো তুলে ফেলে দিয়েছি যাতে করে খাবার সময় মুখে না লাগে। আর সার্ভিং একটা বলে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। সেমাইটাকে অবশ্যই সার্ভ করে নিলে সেটা খেতে গেলে আরও বেশি ভালো লাগে। প্রথমে আমি উপর থেকে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারিকেল। এরপরে দিয়ে দিব কাজু বাদাম এবং কিশমিশ। ডেকোরেশনটা যার যার ব্যক্তিগত বিষয়, যে যার খুশি মতো ডেকোরেশন করতে পারে। রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে সাজিয়ে নিলেই শেষ। তো আমার এই ভিডিওটা যারা এ পর্যন্ত দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবং যেহেতু আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তাই চেষ্টা করবেন সবসময় আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফিজ।